গুড আফটারনুন বন্ধুরা, দেখো না লোডশেডিং। কেমন এখন লাঞ্চ করতে বসে গেলাম। আজকে হচ্ছে কালো জিরে ঘি দিয়ে ভেজেছি, যেহেতু মেয়েকে দিচ্ছি ওই জন্য আমি একটু খেয়ে নিচ্ছি। আর উচ্ছে আলু মাখা, নেই এখন ডাল কারেন্ট আসেনি, প্রায় 2টোর মতো বাজে। আর আজকে সকালে খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই জন্য ভিডিওটাও ঠিকমতো শ্যুট করতে পারিনি, দিতেও পারিনি। যাই হোক, তার জন্য আমি দুঃখিত। সবাই লাঞ্চ করে নাও। আমি এখন শুরু করলাম, এখন 2টো বাজে, 2টো থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর একটা নতুন দিন, একটা নতুন দুপুর। চলো, আমি এখন খাবার দাবার নিয়ে বসে গেছি। আজকে মেনু হচ্ছে ভাত, ভাতের সঙ্গে দেখো গরম ভাত, একদম ধোঁয়া উঠছে, কালো জিরে দিয়েছি। এটা হচ্ছে মেয়েকেও দিয়েছি, আমি খেয়েছি। এটা কী বলতো, অনেক সময় সর্দি লেগেছে, এটা কালো জিরে। আমার মা ঠাকুমারা বলতো এখানে যায় এবং ন্যাকড়ায় নাকে শোকা যায় না, তাহলেও খুব উপকার। যাই হোক, আর তার সঙ্গে উচ্ছে আলু মাখা, ডাল আর মাছ, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আমি খেতে বসে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে অনেক ভোরবেলায় উঠেছি, কিন্তু এত কাজ না, কাজ করতে করতে দেরি হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, যেহেতু বাচ্চাটা রয়েছে সেই জন্য তাকে একটু টাইমটা বেশি দিতে হচ্ছে। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, তোমরা নিশ্চয়ই খাওয়া দাওয়া কমেন্ট করো। সকালবেলা ভোরবেলা ভিডিও দিতে পারি, এতটা ব্যস্ত ছিলাম সকালবেলা, মর্নিং ভিডিও তোমাদের দিতে পারি। গরম ভাতটাই নাবি কি আর করা যাবে বলো। প্রতিদিনই ভাতটা দেরি করে করি, কেননা প্রথম কথা তো শীতকালে তো ভাত গরম না হলে চলে না, গরমকালেও সবাই ভালো থাকো, পরের ভিডিওতে আবার আসবো। টাটা, বাই বাই। ভাতটা লাস্টে সবাই লাঞ্চ করে নাও। চলো, এখন বিকেল হয়ে গেছে, আমি একটু দোকানে চলে এসেছি। আর দোকানে এসে দাঁড়িয়ে আছি, এই জিনিসগুলো নেব দাদার কাছ থেকে। অনেকগুলো জিনিসই দুদিন ধরে ভাবছি আসবো, সে আর আসা হচ্ছে না। ফাইনালি আজকে মানে এখন সন্ধে মানে হয়েছে, চলে এলাম। কি কি নিয়ে এলাম দেখাচ্ছি তোমাদের। এই দেখো, একটা মুড়ির প্যাকেট, 2 রকম তেল, একটা হেলদি অ্যান্ড টেস্টি সাদা তেল, একটা হচ্ছে রিফাইন তেল। আর এই যে দুধের প্যাকেট, ঝুড়ি ভাজা, মটর, কফি পাউডার, আর এটা একটা প্যাম্পাস, আর এই যে চকলেট। প্যাম্পাস ছোটো নিয়ে এলাম, কেননা ও চলে যাবে, তারপরে ওখানে বড় প্যাকেট কিনবে, ওই জন্য নিয়ে এলাম। ওকে তো প্যাম্পাস পরানো হয় না, রাত্রিবেলা একটু শোয়ার সময় কোনোদিন পড়াই না, ঠিক থাকে না। যেদিন বেশি ইস্যু করে সেদিন পরিয়ে দিই, নাহলে। চলো, হ্যালো এভরিওয়ান, আমি সন্ধে দিয়ে রান্নাঘরে চলে এলাম। এই রান্নাঘরে একটু পেঁয়াজি ভাজবো। চলো দেখো, বেসনটা পেঁয়াজের সঙ্গে মেখেছি, পেঁয়াজের ব্যাটার রেডি। এই যে কড়ায় তেল দিয়ে পেঁয়াজগুলোকে ছেড়ে দিয়েছি, এবার ভাজা হয়ে গেছে, আমি উল্টে নেবো। লাল হয়ে গেলে একবারে তুলে নেব। চলো, পেঁয়াজিটা খাওয়া শুরু করি মুড়ির সঙ্গে। এদিকে ডিনার নিয়ে বসে পড়েছি। আজকে ডিনারে বিশেষ কিছু করিনি, রুটি করেছি, রুটির সঙ্গে একটু মিষ্টি নিয়েছি। আর যেহেতু মেয়ে শ্বশুরবাড়ি থেকে পাটিসাপটা আর দুধ পুলি দিয়েছিল, তা সেই জন্য একটু দুধ পুলি নিয়ে নিয়েছি, আজকে ওই দিয়ে খেয়ে নেবো। আজকে আমার বাড়িতে এক বৌদি এসেছিলো, মানে গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে।
আর যাই হোক বৌদিকে একটু চা আর মিষ্টি দিলাম। না বৌদি খাচ্ছিল না, বললো মিষ্টি দরকার নেই, যেহেতু বৌদি খুব একটা মিষ্টি পছন্দ করে না। তা যাই হোক দিয়েছি, সেই জন্য অল্প করেই দিতে বললো, এই অল্প করেই দিয়েছি, 2 রকম মিষ্টি দিয়েছি, খেয়েছে। যাই হোক ওই জন্য গল্প করতে অনেকটা দেরি হচ্ছে। আজকে তরকারিকে কিছু বিশেষ করিনি, এই দিয়ে আজকে মানে ডিনার মেনুটা চালিয়ে দিলাম। তার মধ্যে একটু ফোন করেছে বোন, কথা বলছিলাম ফোনে, তাই জন্য মুখে আর ভিডিও করতে পারিনি, পরে ভয়েস দিলাম। চলো তোমরা সবাই ডিনার করে নাও, আমিও ডিনার করছি। অনেকটা বেলা হয়ে মানে রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্টস করতে ভুলো না। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা বন্ধুরা পুরো দেখবে। আসবো আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।